বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সহিহ আত-তারগিবে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পাঠ করবে তার জন্য মানে যাই হোক সওয়াব রয়েছে এই ধরনের একটি হাদিস। আসলে হাদিসটি আছে সহিহ আত-তারগিবে, শেখ আলবানী হাদিসটি হাসান লাগাইরি বলেছেন, অর্থাৎ আমলযোগ্য। তবে এ ধরনের ফজিলতের কথা যেটি বলবো আমি আপনাকে, সেটি হলো শুধু এই হাদিস না, যখন কোনো একটি বিষয় সেখানে সত্য উল্লেখ করা থাকবে তখন সে সত্য আপনাকে পূর্ণ করতে হবে, তাহলে আপনি এর ফজিলত পাবেন, তখন আপনি ফজিলত পাবেন। আর এখানে তো কথা হলো যে এটি তো আপনার উপর ওয়াজিব না, এটি তো আপনার উপর ওয়াজিব না, এটি আপনি যদি করেন তাহলে নেকি পাবেন, না করলে নেকি পাবেন না। অনেকে যেমন ওই যে সালাতুল ইশরাকের যে ফজিলত বলা হয়েছে, যে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, তারপর ওই যেখানে মুসল্লায় বসেই সূর্যোদয় পর্যন্ত আল্লাহ জিকির করতে থাকলো, তাহলে সে এই ফজিলতের অধিকারী হবে। অনেকে বলে থাকেন যে যদি জরুরি কাজ থাকে এই থাকে তাহলে কি আমি সওয়াব পাবো? না, আপনি যদি জরুরি কাজ থাকে আপনাকে চলে যেতে হবে, কিন্তু আপনি এই সওয়াবের অধিকারী হবেন না। ওই সওয়াবের অধিকারী হতে হলে আপনাকে সেখানে বসে থাকতে হবে। সুতরাং হাদিসের যে সত্য আছে আপনাকে সেই সত্য আপনাকে মানতে হবে, তাহলে আপনি ওই সওয়াবের ফজিলতের অধিকারী হবেন। আর আসলে আল্লাহ একটা জিনিস এখানে আমরা অনেকেই মানে মানে আপনি জিকিরের নেকি পেয়ে যাবেন, আপনি জিকির করার মহান আল্লাহ তাআলা যে জিকিরের ফজিলত যেটি বর্ণনা করেছেন, স্বাভাবিক প্রত্যেকটা জিকিরে সেটি পাবেন, অবশ্যই পাবেন, মহান আল্লাহ আপনাকে এটা থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে হুবহু ওই যদিও সব মানে এই ফায়দা আপনি নিতে চান এবং এই মহত্ব, এবং তাহলে আপনাকে ওই সত্য আপনাকে মানতে হবে, ওই সত্য আপনাকে মানতে হবে, তাহলে আপনি পাবেন, তাহলে আপনি পাবেন, না হলে এটি এটি আপনার জন্য সম্ভব নয়। তো যাই হোক, আসলে যদি আমরা ওটা না করতে পারি, দেখুন বুখারী শরীফে এবং মুসলিম শরীফে মানে স্পষ্ট সহিহ হাদিস আছে, যেমন মানে আমি উদাহরণস্বরূপ বলছি যে বুখারী দেখুন 3293 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোক 100 বার এই দোয়াটি পড়বে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পাঠ করবে, তার জন্য কি বলছেন 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব হবে, 100টি সওয়াব লেখা হবে, 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে, মাহফুজ থাকবে, কোনো লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তো তারপরে অবশ্য তিনি বলেছেন যে তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চেয়ে ওই দোয়াটির আমল বেশি পরিমাণ করবে। তো এখানে যেটি আমাদের জন্য বিশেষ যেটি সওয়াব পেলাম, দেখুন আপনি সেটা যদি না পারেন করতে, এটা করুন। দেখুন বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, এখানে পা ঘোরানোর কথা বলা হয়নি, পা ঘোরানোর কথা এখানে সত্য করা হয়নি। স্বাভাবিক যে ব্যক্তি পড়বে, বলা হয়েছে যে ব্যক্তি পড়বে, এবং একবারে নামাজের পরে বলা হয়েছে তা না, সকালে বলা হয়েছে বা দিনে বলা হয়েছে। সুতরাং যে যেটা পারবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য ইবনে মাজার হাদিস, তিনি বলেছেন যে সকালে যে ব্যক্তি এই দোয়া পড়বে, এবং তিনি 100 বারের কথা বলেননি, মানে শুধুমাত্র বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি বলছেন যে সে ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালামের বংশের একজন দাস মুক্ত করার সমান সওয়াব পাবেন, 10টি গুনাহ মাফ করা হবে, 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হবে, উক্ত দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের সকল প্ররোচনা ও বিভ্রান্তি থেকে তাকে সুরক্ষিত করা হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে, তার সকাল হওয়া পর্যন্ত তিনি এর ফজিলতের অধিকারী হবেন। তো আসলে আমরা এই যে এই আমলগুলো কিন্তু করতে পারি, এগুলো তো পা ঘোরানোর কথা নাই। সুতরাং আমরা যদি এগুলো করি, এই ধরনের অসংখ্য জিকির আছে যেগুলো ফজিলত বর্ণিত হয়েছে, সুতরাং আমরা আমাদের সাধ্যমতো আমরা করব। আর যেটির ফজিলত যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে আমাদেরকে করতে হবে, তাহলে আমরা সেই ফজিলতের অধিকারী হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।